জনাব নাসির, আপনার পেশা কি? মানে হোয়াট ডু ইউ ডু ফর লিভিং? এখন হচ্ছে আমি ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। জি। এর বাইরে হচ্ছে ব্যবসা বাণিজ্যের বিষয়ে ভাবছি, এখনো ব্যবসা করছি না, তবে দায়িত্বের পরে আমি ব্যবসা বাণিজ্যতে যাবো ইনশাআল্লাহ। আপনার কি কোনো ডিপেন্ডেন্ট আছেন, বা আপনার মানে আমাকে অনেকেই মনে করেন যে আমি এই প্রশ্নগুলি করি এইটা ঠিক, কিন্তু আমি দেখছি যে যারা পাবলিক মানে পলিটিক্স করেন, যারা সামনে আসেন, তাদের এই প্রশ্নটা করা উচিত, আমাদের সবার জানার অধিকার আছে। মানে আপনার কোনো ডিপেন্ডেন্ট কি আছেন, বা আপনার যে ব্যয় সেগুলি কি আপনি পরিবার থেকে নেন? মানে আপনার মানে আপনি কি কোনো অর্থনৈতিকভাবে কোনো কিছুর সাথে জড়িত? না, অর্থনীতির সাথে কোনোভাবে জড়িত না। প্রথমত হচ্ছে আমি তো দীর্ঘদিন ধরে ছাত্র দলের রাজনীতি করছি, আপনি জানেন যে প্রায় 15-16 বছর। তো প্রায় আমাদের দায়িত্ব শেষ এখন আসলে। তো ধরেন শুরুর দিকে হচ্ছে একদম বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকে যখন আমরা রাজনীতি করতাম, তখন রাজনীতি, টিউশনি এগুলো করতাম। পরিবারের একটি অংশ, যেমন আমার রাজনীতির একটি অংশ আমার পরিবার, আমার চাচা উনি দিয়ে থাকতেন। এরপরে যখন একটু বড় হয়েছি, সংগঠনের দায়িত্ব পেয়েছি, তখন ধীরে ধীরে যারা সংগঠনের পূর্বে দায়িত্ব পালন করেছেন তাদের একটি অংশ আমাদেরকে সহযোগিতা করেছেন। এখনো বেশিরভাগ অংশ আসলে আমাদের এইভাবে চলে আসছে, পরিবারের একটি অংশ এবং সংগঠনের যারা পূর্বে দায়িত্ব পালন করেছে তাদের থেকে ব্যক্তিগতভাবে নিয়ে আমাদের মানে ব্যক্তিগত ব্যয়টা এইভাবে নির্বাহ করা হচ্ছে। ওকে, মে আই আস্ক যে আপনি কি এখনো ছাত্র, মানে আপনি মানে পড়াশোনার সঙ্গে আছেন কিনা? আচ্ছা, এটি আমি একদম পরিষ্কার করছি। এর আগেও আপনি এই কোশ্চেনটি প্রশ্ন কমন করে যাচ্ছে, আগেও একই প্রশ্ন কমন করে না না না, এর আগেও অনেক সংগঠনের শীর্ষ নেতাদেরকে এটি করেছেন। আমি বাংলাদেশে যে কটি ছাত্র সংগঠন রয়েছে, আমি আমারটা বলছি, আমরা কেউ নিয়মিত শিক্ষার্থী নয়। জনাব সার্জিস আলম, আপনি কি করেন? মানে যদি আমি পেশাগতভাবে জানতে চাই যে মানে আপনি আচ্ছা, জীবিকার জন্য আপনি কি করেন? জি জি, আমার আসলে নির্বাচনের পর থেকে এটা আমার নিজেরই একটা চিন্তার গুরুত্বপূর্ণ জায়গা ছিল। পরবর্তীতে আমি কয়েকটা জায়গাকে নিয়েছি এবং ছোট ছোট ভাবে একদম রুটিন বেসিসে এই প্রত্যেকটা জায়গায় একটু মেনটেন করার চেষ্টা করছি। প্রথমত আমি নির্বাচনের পরপরই আমি আসলে আমার সকল সোশ্যাল মিডিয়া যেগুলো আছে আমি প্রত্যেকটা জায়গায় মনিটাইজেশন অন করেছি। এখান থেকে আমি একটা ভালো হচ্ছে কি বলবো অর্থ আসে এক। দ্বিতীয়ত হচ্ছে আমি প্রত্যেক মাসে 10টা একদম নিয়ম করে টকশোতে যাই, সেটার জন্য একটা ভালো অনারিয়াম পাই। যেমন আজকে আপনার এটার জন্য তো আমি একটা অনারিয়াম পেয়েছি। এরপরে আমি আমার হচ্ছে আরেকটা কাজ করেছি, যেটা আমাদের হচ্ছে আমার বাসা একদমই গ্রামে। তো আমাদের একটু জমি জায়গা আছে, তো সেই জায়গাটাতে আমি, আমার আব্বু, আমার চাচ্চু মিলে আমরা হচ্ছে একটা এগ্রো ফার্ম করতেছি। তো ওইটা থেকে এখনো প্রতি মাসে হচ্ছে আমাদের অলরেডি ছোট পরিসরে আসতেছে আমাদের একটু আর কি রেভিনিউ। তো এরকম করে ছোট ছোট একটু মানে ইনকাম সোর্স ক্রিয়েট করার চেষ্টা করতেছি এবং এটাকে আরেকটু বাড়ানোর চেষ্টা করতেছি, যেন নিজেও একটা সচ্ছল এবং ট্রান্সপারেন্ট একটা উপার্জনের মধ্য দিয়ে যেতে পারি। ফ্যামিলিকেও সাপোর্ট দেওয়াটা জরুরি এখন, কারণ আসলে এতদিন হয়তো আমি কোনো একটা যদি চাকরির পড়াশোনায় থাকতাম, হয়তো গভর্নমেন্ট কোনো একটা ভালো জবে থাকতাম, ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া যেত। কিন্তু মাঝখান দিয়ে যেটা হয়েছিল যে এত কেন্দ্রিক, এত ব্যস্ততার মাঝে আমার যে ফ্যামিলির প্রতি একটা রেসপন্সিবিলিটি আছে ওইটা মাথায় নেওয়ার সুযোগ হয় নাই। সামগ্রিকভাবে চেষ্টাটা করছি। আর আরেকটা জিনিস, আমি যদি মাঝখানে একটু আপনাকে থামাতে, আপনি বলতেছেন যে সোশ্যাল মিডিয়া থেকে আপনি এগুলি মনিটাইজ করতেছেন, যে আপনার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি যেগুলো আছে, টুইটারের হ্যান্ডেল থেকে শুরু